আজকে ভাদি কালকে আরেকজন, হু ইজ নেক্সট। দেশে একটা কমপ্লিট নৈরাজ্য বিরাজ করছে। এই সরকার চায় কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক? বাংলাদেশের মানুষ এখন নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। একজন সাধারণ মানুষ থেকে শুরু করে, যদি ওসমান হাদির কথা বলি, উনি তো একজন নেতা। এখন অনেক মানুষ ওনাকে পছন্দ করেন, ওনাকে অনুসরণ করেন, কেউই আসলে সেফ না। এই অবস্থায় বাংলাদেশের যে চোরাগুপ্তা হামলা ঠেকানোর যে প্রক্রিয়া অথবা আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যে প্রস্তুতি, সবকিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমাদের যে চাওয়া সেটা আসলে আমরা পাবো কিনা, সেরকম আপনার হিসেব কি বলে? প্রথমে হচ্ছে গিয়ে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এখানকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। বা আমাদের এখন মনে হয় যে সরকার চায় কিনা, এই সরকার চায় কিনা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক, মানুষ শান্তিতে থাকুক। যখন হচ্ছে গিয়ে নিরাপত্তা নিয়ে, যখন সন্ত্রাস নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, তখন তিনি আলু পেঁয়াজের গল্প বলেন। মানে এর চেয়ে তামাশা, এর চেয়ে হাস্যকর এটা হইতে পারে না। এবং নির্বাচন নিয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের একটা কনফিউশন ছিল যে নির্বাচনটা হবে কিনা, বা নির্বাচনটা কিভাবে হবে। এবং একটা দেশে নির্বাচন করার জন্য প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে কি তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে এনশিওর করতে হয়, নিশ্চিত করতে হয়। এবং আমরা রাজনৈতিক দলগুলোর মুহুমুহু দাবির মুখে, কনফিউশনের মুখে তারা একটা তফসিল ঘোষণা করছে। কিন্তু তফসিল ঘোষণার পরে যতটুকুন নিশ্চয়তা বা নির্ভরতা আসছিল, সেটুকুনও উবে গেল হচ্ছে গিয়ে ওসমান হাদির ওপরে এই হামলার পরে। এবং কোনো জায়গায় কোনো প্রার্থী বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ আসলে এই জায়গায় স্বস্তিতে নাই। এবং যেই মগের মুল্লুক থেকে আমরা মবের মূল্যকে আসলাম, এবং এখানে যারা মবকে আসলে উস্কানি দিচ্ছিল, পেট্রোনাইজ করছিল, যখন তাদের উপরেও মব আসতে শুরু করলো, তখন তারা এটাকে মব বলা শুরু করলো। তার আগে এটাকে বলতেছিল যে প্রেশার গ্রুপ। এবং রাষ্ট্র সরকার এগুলোকে অ্যালাউ করতেছিল। এবং দেশের বাইরে থেকে অনলাইনে বিভিন্নভাবে যেভাবে এই উস্কানিগুলো হয়, এবং তার নিয়ন্ত্রণের ন্যূনতম ইচ্ছা এই সরকারের আছে বলে আমাদের মনে হয় না। এবং নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তাটা কিন্তু রয়েই গেল। এবং আজকে মনসুর হাদি, কালকে আরেকজন, হু ইজ নেক্সট কোশ্চেন হয়ে দাঁড়াচ্ছে, হু ইজ নেক্সট। এবং মানে যে আলোচনাটা হওয়া খুবই দরকার ছিল, যে বাক স্বাধীনতার জন্য লড়াই ছিল, সেই বাক স্বাধীনতা কোথায়? ওয়াই আনিস আলমগীর মানে আজকে অ্যারেস্টেড কেন? তার কথা পছন্দ নাই হতে পারে। আমরা গণতন্ত্র মানে হচ্ছে কি আপনার কথা আমার পছন্দ নাও হতে পারে, আমি বিপক্ষে থাকতে পারি, কিন্তু আপনার কথাকে সম্মান জানানো গণতন্ত্রের প্রধানতম কর্তব্যের মধ্যে অন্যতম। সুতরাং সেই জায়গায় আমি মানে হাদি নিয়ে, আনিস আলমগীর নিয়ে, অনেকের আলোচনা নিয়ে আমার দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে। এবং একই রকম ভাবে সেই জায়গায় শুধুমাত্র যে সন্ত্রাসী লুটেরা চক্র না, রাষ্ট্র সরকার সেই একই রকম ভাবে সেই রাষ্ট্রীয় সন্ত্রাস কিন্তু চালিয়ে যাচ্ছে। কোনো জায়গায় কোনো উন্নতির লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মনিয়াপা কিন্তু বলেছেনই তার আলোচনার মধ্যে, যে প্রধান উপদেষ্টা বলেছেন, যেখানে প্রধান উপদেষ্টা বলেন যে এখানে একটা বড় ঘটনা ঘটতে পারে। তো সুতরাং মানে দিস আর ভেরি মানে এগুলো খুবই স্বাভাবিক। চূড়ান্ত সময় আর কি পুরো দেশ নিয়ে চিন্তা করবার মতো, দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করবার মতো। দেশে একটা কমপ্লিট নৈরাজ্য বিরাজ করছে।